আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আবগা ময়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আইওয়া আবগা ময়া, হ্যাঁ পানি লাগবে। আমি পানি পান করি। এর আরবি বাক্যটি হবে আনা শরাব ময়া। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আনা শরাব ময়া, আমি পানি পান করি। পানি জলদি নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব ময়া সুরা সুরা। এখানে জিব অর্থ নিয়ে আসো, ময়া অর্থ পানি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। জিব ময়া সুরা সুরা, পানি জলদি নিয়ে আসো। বাথরুমে পানি নেই। এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নেই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নেই। কি লাগবে? কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে এস আবগা আবগা শাই। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। এস আবগা আবগা শাই, কি লাগবে? কিছু লাগবে? আজ কি করবে? এর আরবি বাক্যটি হবে আলিয়ম এস সবি। এখানে আলিয়ম অর্থ আজ, এস অর্থ কি, সৌই অর্থ করা। আলিয়ম এশ সৌই, আজ কি করবে? এটা কি তুমি চিনো? এর আরবি বাক্যটি হবে এশ হাদা ইনতা মালুম। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। এশ হাদা ইনতা মালুম, এটা কি তুমি চিনো? কেন তুমি যাওনি? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া। লেশিনতা মাফিরু, কেন তুমি যাওনি? পরে আমাকে জানাবে। এর আরবি বাক্যটি হবে বাদেন মালুমানা। এখানে বাদেন অর্থ পরে, মালুম অর্থ জানা, আনা অর্থ আমাকে। বাদেন মালুমানা, পরে আমাকে জানাবে। এইটা কে পারবে? এর আরবি বাক্যটি হবে মিন ইকদার হাদা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা। মিন ইকদার হাদা, এইটা কে পারবে? বস আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। এই গাড়ির চাবি কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মিফতা হাদে সাইয়েরা। এখানে ওয়াইন অর্থ কোথায়, মিফতা অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়েরা অর্থ গাড়ি। ওয়াইন মিফতা হাদে সাইয়েরা, এই গাড়ির চাবি কোথায়? সব লোক যাও। এর আরবি বাক্যটি হবে কুলু নফর রোহ। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাওয়া। কুলু নফর রোহ, সব লোক যাও। তুমি বেশি বকবক করছো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা লেশ গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করছো কেন? যেও না, এখানে থাকো। এর আরবি বাক্যটি হবে মাফি রুহ তা আল হেনা। এখানে মাফি রুহ অর্থ যেও না, তা আল অর্থ আশা, হেনা অর্থ এখানে। মাফি রুহ তা আল হেনা, যেও না, এখানে থাকো। এটা নাও, এটা দাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা জিব হাদা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, জিব অর্থ দাও। শিল হাদা জিব হাদা, এটা নাও, এটা দাও। সে গেছে নাকি আছে? এর আরবি বাক্যটি হবে হুয়া রুহ অলা মজুদ। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, অলা অর্থ নাকি, মজুদ অর্থ আছে। হুয়া রুহ অলা মজুদ, সে গেছে নাকি আছে? বস আমার ইকামা লাগবে।
এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। মুদির আনা আবগা ইকামা, বস আমার ইকামা লাগবে। আমি বলি কাজ করার জন্য। এর আরবি বাক্যটি হবে আনা কালাম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ করা। আনা কালাম সুগল, আমি বলি কাজ করার জন্য। এটা কি তোমার বন্ধু? এর আরবি বাক্যটি হবে হাদা সাদিক ইনতা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার। হাদা সাদিক ইনতা, এটা কি তোমার বন্ধু? তুমি এখন একটু চুপ করো। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা শোয়া উস্কুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, উস্কুত অর্থ চুপ করা। আলহিন ইনতা শোয়া উস্কুত, তুমি এখন একটু চুপ করো। একটি মসজিদ আছে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ ফি মসজিদ। এখানে ওয়াহেদ অর্থ একটি, ফি অর্থ আছে। ওয়াহেদ ফি মসজিদ, একটি মসজিদ আছে। আগে সোজা যাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ সিদা। এখানে আওয়াল অর্থ আগে, রুহ অর্থ যাও, সিদা অর্থ সোজা। আওয়াল রুহ সিদা, আগে সোজা যাও। এই খাবার ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা তোয়াম মুজেন। এখানে হাদা অর্থ এই, তোয়াম অর্থ খাবার, মুজেন অর্থ ভালো না। হাদা তোয়াম মুজেন, এই খাবার ভালো না। বস আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আব্বা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। গতকাল টাকা পেয়েছি। এর আরবি বাক্যটি হবে আমস ফুলুস হাচ্ছেল। এখানে আমস অর্থ গতকাল, ফুলুস অর্থ টাকা, হাচ্ছেল অর্থ পাওয়া। আমস ফুলুস হাচ্ছেল, গতকাল টাকা পেয়েছি। এখন টাকা চাই। এর আরবি বাক্যটি হবে আলহিন ফুলুস দেবি। এখানে আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, এবি অর্থ চাই। আলহিন ফুলুস দেবি, এখন টাকা চাই। তুমি বেতন কত চাও? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম রাতি বিবি। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাও। ইনতা কাম রাতি বিবি, তুমি বেতন কত চাও? সব লোক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে কুলো নফর মজুদ গোরফা। এখানে কুলো অর্থ সব, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। কুলো নফর মজুদ গোরফা, সব লোক রুমে আছে। তুমি আসবে নাকি আসবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি ওলা মা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, ওলা অর্থ নাকি, মা ইজি অর্থ না আসা। ইনতা ইজি ওলা মা ইজি, তুমি আসবে নাকি আসবে না?